সারা বছর অপেক্ষায় ছিলাম কবে ধনিয়া পাতার দামটা কমবে আর তখনই আমি এই চটজলদি এই ধনিয়া পাতার আচারটা সংরক্ষণ করব। 10 টাকার ধনিয়া পাতা দিয়ে আচার বানিয়ে ভাত কিন্তু সাবার করে ফেলা যায়। আর এই আচার যেদিন বানাবেন ওই দিন কিন্তু একটু ভাত বাড়িয়েই রান্না করবেন, কারণ এই আচারটা অনেক বেশি লোভনীয় হয়। আর ধনিয়া পাতার আচারের জন্য তো আমি সারা বছর অপেক্ষা করি। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি 3 মুঠো, আর ধনিয়া পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখন ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার সাথে সাথেই 2-1 মিনিটের মধ্যেই দেখবেন একদম চিমসে যাবে। আর তারপর একটু ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ব্লেন্ডার করিনি, মানে হালকা হালকা সাবা থাকলে কোনো সমস্যা নেই। এখন কিন্তু আমি নিয়েছি 2 গোল্লা তেঁতুল। সামান্য একটু পানি দিয়ে তেঁতুলগুলো আমি বিচি থেকে আলাদা করে নিচ্ছি। আর তেঁতুলের যে মেন অংশটা ওইটা আমি রেখে দেবো। এই লিকুইড অংশটা দিয়েই কিন্তু আমি এই আচারটা বানাবো। আর এই তেঁতুলটার কারণে এই আচারটা খেতে এত টেস্টি হবে, কিছুই বলার নেই আমার, এত মজার। এখন আমার লাগবে গুঁড়ো মরিচ, মানে একটা মশলার চাট তৈরি করছি। গুঁড়ো মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সব ধরনের মশলা দিয়েছি এখানে, আদা রসুন বাটা সব দিয়ে তারপরে এখন একটু সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দেবো। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর লাগবে 5 ফোড়ন। আচার যেহেতু 5 ফোড়ন তো লাগবেই। 5 ফোড়ন দিয়ে সামান্য একটু ভাজবো। আর এখানে শুকনো মরিচ, তেজপাতা দিয়েছি। যখন দেখবেন ভালো একটা স্মেল আসছে ঠিক তখন দিয়ে দিতে হবে সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো আর আচার ভাবাই যায় না। এখন সরিষার তেলটা দিয়ে এই মশলাটাকে আমি সামান্য একটু ভাজবো, মানে সুন্দর একটা অ্যারোমা বের হবে। ঠিক তখন দিয়ে দিচ্ছি আমি রসুন। রসুনটা দিয়ে 2-1 মিনিটের মতো ভেজে নিতে হবে। রসুনটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে দিয়ে দিব আমি আমার সেই চাট মশলাটা দিয়ে সবগুলো মশলায় আমি 1 মিনিট 2 মিনিট এরকম করে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। আর অবশ্যই কিন্তু একটু ঢাকনাটা কাছিয়ে রাখবেন, প্রচুর কিন্তু ছিটবে। তো এই জন্যে নিজের সেফটির জন্য একটু ঢাকনাটা কাছিয়ে রাখবেন। যখন দেখবেন ছিটতেছে তখনই ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন। আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি, আর কাঁচামরিচটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সেই তেঁতুলটা গুলে রেখেছিলাম, সেই তেঁতুলটা দেওয়ার পর একটু সামান্য নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ব্লেন্ডার করে রাখা ধনিয়া পাতার সেই মিশ্রণটা। দেওয়ার পর এখন কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়ে ধনিয়া পাতাটা কিন্তু ভালোই ছিটবে, তো একটু সাবধান, একটু নাড়াচাড়াটা করবেন। জালটা একটু মিডিয়াম আঁচে রেখে প্রথমে নাড়াচাড়া করে নেবেন, আর তারপর একটু ঢেকে রাখতে হবে যাতে করে সবগুলো উপাদান ভালো করে সেট হয়ে যায়। একটু সময় লাগবে, তারপর একটু আস্তে আস্তে ভেজে নেবেন ধৈর্য সহকারে। ধনিয়া পাতার যে দেখতেই পাচ্ছেন গ্রিন কালারটা, এই কালারটা কিন্তু থাকবে না, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এখন দেখতেই পাচ্ছেন ঢেকে রাখার পরে কিন্তু তেলটা উপর দিয়ে ভেসে উঠছে, মানে আস্তে আস্তে ধনিয়া পাতার যে পানিটা যখন শুকিয়ে যাবে তখনই দেখবেন তেল উঠে যাবে। সে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, গ্রিন কালারটা আর নেই। কালারটাও যেমন পরিবর্তন হয়ে গিয়েছে তেমনি কিন্তু তেলও উঠতে শুরু করে দিয়েছে। আর যখন দেখবেন এরকম একটা অবস্থা তখনই বুঝে যাবেন আপনার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ধনিয়া পাতার এই আচারটা অসম্ভব মজাদার। আপনি ভাত খেয়ে ফেলবেন 1 প্লেট পরিমাণ, মানে আপনি ডায়েট যদি করে থাকেন আপনার ডায়েটটা নষ্ট হয়ে যাবে, এত মজা এই আচারটা। এখন বলে দিচ্ছি এটা সংরক্ষণ পদ্ধতি। এরকম একটা কাচের বয়াম নেবেন। আমি এটাতে মধুর একটা বয়াম ছিল, এই বয়ামটা আমার মধুরের শেষ, তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর তারপর এই ধনিয়া পাতার আচারটা বয়ামের ভিতরে রেখে দিয়েছি। এটা কিন্তু আমি রেখে দেব, এখন খাবো না, পরবর্তীতে খাওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আর বাটির আচারটাই আমরা এখন খাবো। আর ইনফ্যাক্ট আমরা সবাই খেয়েছিও, এত মজার এই আচারটা, এত টেস্টি এই আচারটা ভাত দিয়ে খেতে। মানে যখন দেখবেন ধনিয়া পাতা সিজনটা চলে গিয়েছে তখন আপনি বের করে যখন খাবেন এত ভালো একটা ফিলিংস, মানে এত মজার এই আচারটা খেতে, আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি কি বানিয়েছেন, এত মজার। ভালো লেগে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকুন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।